আজকে আলোচনা করব নওফেলকে কুরাইশদের কাছাকাছি বসা অবস্থায় পেয়ে সাদ সেখানে গিয়ে কি বলেন, এই ধরনের প্রশ্ন আজকে আলোচনা করব। তো যাই হোক, শুরু করছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মুত্তালিব কবে, কখন এবং কোথায় মারা যান? উত্তর, সাইবা যৌবনে পদার্পণ করলে রোমান সাম্রাজ্যের ইয়েমেনে মুত্তালিব পরলোক গমন করেন। 2 নম্বর প্রশ্ন, মুত্তালিবের মৃত্যুর পর তার স্থলে অভিষিক্ত কে হন? উত্তর, আব্দুল মুত্তালিব। 3 নম্বর প্রশ্ন, মুত্তালিবের মৃত্যুর পর কে আব্দুল মুত্তালিবের চত্বর দখল করে নেন? উত্তর, চাচা নওফেল। 4 নম্বর প্রশ্ন, চত্বর দখলমুক্ত করার জন্য কুরাইশরা সহযোগিতা না করলে সাইবা আব্দুল মুত্তালিব কার সাহায্য লাভ করেন? উত্তর, তার মামা মদিনার বনু নাজ্জার গোত্রের আবু সাদ বিন আদির। 5 নম্বর প্রশ্ন, ভাগ্নেকে সাহায্যের জন্য আদি কি করেন? উত্তর, আবু সাদ বিন আদি ভাগ্নেকে সাহায্যের জন্য 80 জন অশ্বারোহী নিয়ে মক্কার আবতাহা নামক স্থানে আসেন। 6 নম্বর প্রশ্ন, আব্দুল মুত্তালিব মামাকে গৃহে প্রবেশের কথা বললে মামা কি উত্তর দেন? উত্তর, নওফেলের সাথে বোঝাপড়া না করে তিনি ঘরে যাবেন না। 7 নম্বর প্রশ্ন, নওফেলকে কুরাইশদের কাছাকাছি বসা অবস্থায় পেয়ে সাদ সেখানে গিয়ে কি বলেন? উত্তর, এ পবিত্র ঘরের প্রভুর শপথ, তোমরা যদি আমার ভাগ্নেকে তার অধিকার ফিরিয়ে না দাও তাহলে এ তলোয়ার তোমার বক্ষ বিদীর্ণ করবে। 8 নম্বর প্রশ্ন, নওফেল উত্তরে কি বলেছিলেন? উত্তর, ঠিক আছে, আমি তার অধিকার ফেরত দিলাম। 9 নম্বর প্রশ্ন, বনু খজুয়া গোত্র কেন বনু আবদে শামস ও বনু নওফলের বিরুদ্ধে বনু হাসিমের সাথে সহযোগিতার চুক্তি করেছিলেন? উত্তর, আবদে মানাফের মায়ের সম্পর্ক ছিল বনু খজুয়ার সাথে। 10 নম্বর প্রশ্ন, এই চুক্তি পরবর্তীকালে কিভাবে ইসলামের সহায়ক হয়েছিল? উত্তর, এই চুক্তি পরবর্তীকালে মক্কা বিজয়ের জন্য সহায়ক হয়েছিল। আজ এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে আলোচনা করব।